নমস্কার, আমি গৌরীশঙ্কর মুখার্জি। আমার ইউটিউব চ্যানেলে আরেকবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে আপনারা এই বিষয়টা নিয়ে অনেকজনই জানিয়েছেন, দাদা বিবাহ আমাদের সন্তান এবং ছেলেমেয়েদের কেন বিবাহ হচ্ছে না? তারা উপযুক্ত, ভালো পড়াশোনা করেছে, ভালো জায়গায় চাকরি করছে, অথচ মেয়ের জন্যে একটা উপযুক্ত ছেলে পাচ্ছি না এবং ছেলের জন্য একটা উপযুক্ত মেয়ে পাচ্ছি না। কী উপায় করলে তাড়াতাড়ি বিবাহ হবে? বিবাহ কেন বাধা রয়েছে? আমি তো হরোস্কোপ দেখিয়েছি, হরোস্কোপে তো দেখিয়েছি, তাহলে দেখানোর পরেও কিন্তু সব রকম উপায় করেছি, উপায় করার পরেও দেখছি বিবাহ হচ্ছে না। একটা ভালো ছেলে পাওয়া যাচ্ছে না, একটা ভালো মেয়ে পাওয়া যাচ্ছে না যার সাথে বিবাহ দেবো। অথচ আমার বাড়ির পাশে একটা দেখতে সেমন সুবিধের নয়, মোটামুটি দেখতে তাদের একটা ভালো পাত্র পেয়ে গেছে, তাদের সাথে বিবাহ দিয়েছে। তবে আমার এই সন্তানটার কেন বিবাহ হচ্ছে না? আমার এই মেয়েটার কেন বিবাহ হচ্ছে না? আমার এই ছেলেটা কেন বিবাহ হচ্ছে না? এবার এই সমস্ত আলোচনা করার পূর্বে আমাকে দেখতে হবে যে আপনারা দেখব কি, যে বিবাহ ঘটায় কোন গ্রহ দ্বারায় বিবাহ হবে। যে বিবাহটা যে হবে সেটা আমাদের রাশিচক্রে কোন ঘরটা নির্ণয় করে। সেই ঘরের মালিক যদি মিত্র ঘরে থাকে তবে বিবাহ হয়ে যায়। যদি সেই ঘরের মালিক যদি শত্রু ঘরে থাকে তাহলে বিবাহ কিন্তু বিলম্বিত হয়, বিবাহ হতে চায় না, বিবাহের বাধার সৃষ্টি করে। সেই ঘরটা হচ্ছে সপ্তম ঘর। সপ্তম ঘর হচ্ছে বিবাহ স্থান আমাদের। সপ্তম ঘর ছাড়াও আরও কতগুলো ঘর আছে, যে ঘরগুলো হচ্ছে মানে 6টা ভাব আমাদের বিচার করতে হয় বিবাহ দিতে গেলে। এই 6টা ভাবের যদি সংযোগ থাকে তবেই সেটা বিবাহ হয়, আর তা না হলে কিন্তু বিবাহ হয় না। এই সমস্ত বিষয় আলোচনা করব। আর সবার শেষ যেটাকে আলোচনা করব, যে শীঘ্রই বিবাহ হওয়ার জন্য আমরা কি উপায় করতে পারি। সেই উপায় দুটোকে একটা উপায় আপনাদের বলে দেবো। সেটা যদি আপনারা বিশ্বাসের সঙ্গে এবং ভক্তির সঙ্গে করেন অবশ্যই আপনারা শুভ ফল পাবেন। তাহলে শুরু করছি। বিবাহ দেখুন, বিবাহ দেখতে গেলে আমাদের রাশিচক্রে ভাব বলতে এখানে কি না, ঘরগুলো দেখতে হবে। লগ্ন হচ্ছে একটা ভাব, লগ্নের দ্বিতীয় ঘর থেকে কি নির্ণয় করা হয়? দ্বিতীয় ঘর থেকে কুটুম্ব, যাদের সঙ্গে বিবাহ হবে, একটা সম্পর্ক তৈরি হবে ফ্যামিলির মধ্যে, সেটা দ্বিতীয় ভাব থেকে। চতুর্থ ভাব ঘর, কেমন ঘরে বিবাহটা হচ্ছে। সপ্তম ভাব সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে যেখানে বিবাহ স্বামীর ঘরের স্থান, ওটাকে বলা হয়। ওইখানটা কী ধরনের হবে। আর কি না, একাদশ ভাব যে বিয়েটাকে ঘটাবে। আর দ্বাদশ ভাবটা কি না, তাদের স্বামী স্ত্রী ঘর কেমন হবে। এই সমস্ত বিষয়গুলো যদি একের সঙ্গে একের লিঙ্ক থাকে বা একের সঙ্গে একেতে সংযোগ ঘটে তবেই বিবাহ হয়। বিবাহ মানেই কিন্তু বিবাহ নয়। যদি দেখা যায় আপনার সপ্তমপতি অশুভ ঘরে আছে, অর্থাৎ শুভ ঘরে নেই, মানে মিত্রর ঘরে যদি না থাকে, তাহলে কিন্তু বিবাহ বিলম্ব হবে, তাহলে বিবাহ হবে না। যে সেই সপ্তমপতি যে কোনো গ্রহ হতে পারে, সেটা মঙ্গল হতে পারে, সেটা আপনার চন্দ্র হতে পারে, বৃহস্পতি হতে পারে, মঙ্গল, যে কোনো গ্রহ, সে যদি মিত্র ঘরে থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি বিবাহ হয়ে যায় বা বিবাহের কোনো বাধা বিপত্তি অশান্তি কিন্তু আসে না। কিন্তু সে যদি শত্রুর ঘরে থাকে, শত্রুর ঘরে যদি অবস্থান করে, তাহলে কিন্তু সপ্তমপতি শত্রুর ঘরে অবস্থান করলে বারবার বলছি আপনার কিন্তু বিবাহের বিলম্ব হবে, বিবাহ হবে না। আবার দেখা যায় লগ্নের সপ্তমে যদি বৃহস্পতি থাকে তাহলেও কিন্তু বিবাহ বাধা হয়। বৃহস্পতির সঙ্গে যদি আপনার চন্দ্র পড়ে যায়, বিবাহ হতেই চায় না। বৃহস্পতির কাজ কি? বৃহস্পতির কাজ হলে যে ঘরে থাকবে সেই ঘরকে কিন্তু ব্লক করে দেয়। আর বৃহস্পতির দৃষ্টিটাই শুভ। যারা জ্যোতিষী করেন তারা সবাই জানেন বৃহস্পতি যে ঘরে অবস্থান করে সেই ঘরের থেকে বৃহস্পতির দৃষ্টি যেখানে যেখানে পড়ে সেই ঘরের ফল কিন্তু শুভ ফল প্রদান করে থাকে বৃহস্পতি। যদি এই সপ্তমে যদি শনি থাকে তাহলে কী হবে না, শনি হচ্ছে খুব স্লো গ্রহ, অর্থাৎ বিবাহ অনেক দেরিতে হবে, বিবাহটাকে দেরি করে দেবে শনি গ্রহ। আর শনির সঙ্গে যদি আবার চন্দ্র থেকে যায় তাহলে একটা বিষ যোগে তৈরি হবে, যেটা বিবাহ জীবন দেবে, স্বনির্বাচনে বিবাহ করবে এবং নানা রকম অশান্তি হবে, বিবাহ বিচ্ছেদ হয়ে যেতে পারে, এইগুলো দেখা যায়। আর এছাড়া তো আছেই মাঙ্গলিক যোগ, কালসর্প যোগ, রাহুর অবস্থান, এইগুলো কিন্তু সমস্ত কিছু বিচার করার পর কিন্তু একটা বিবাহ ঘটে থাকে। তাহলে এইগুলো তো আপনারা সব জানলেন যে একটা বিবাহ কিভাবে হতে পারে।
এবার বিবাহ বিলম্ব হচ্ছে কেন বা বিবাহ হচ্ছে না কেন, আপনি আপনার সপ্তম ঘরে সপ্তমপতিকে দেখুন কোথায় আছে। সে যদি সঠিক জায়গায় থাকে, মানে শুভ জায়গায় থাকে, তবে আপনার বিবাহ হবে। শুভ জায়গা বলতে এখানে কি দাদা, আমি তো ঠিক মতন বুঝতে পারলাম না যে আমার সপ্তমপতি শুভ জায়গায় বলতে সপ্তমপতিটা কোথায় আছে। সপ্তমপতি সে যে কোনো গ্রহ হতে পারে, সে কোথায় আছে, মিত্র ঘরে না শত্রু ঘরে। শত্রু ঘরে যদি সপ্তমপতি অবস্থান করে তবে কিন্তু সে বিবাহ দিতে কিন্তু বাধা পাবে। এইগুলো তো জানলেন। এছাড়া মাঙ্গলিক যোগ, এই যোগ ও যোগ তো আছে, নানা রকম তো যোগ আছে, অনুরাগ যোগ আছে, যেগুলো বিবাহ হতেই দেয় না। আমি তো বারবার বলছি যে 6টা ভাব যদি সবার সঙ্গে কানেক্ট হয় তবে সেই টাইমটায় বিবাহ কিন্তু হয়ে থাকে। এগুলো তো সব তো জানলেন যে বিবাহ। এইবার যে বিবাহ, তাড়াতাড়ি বিবাহ হওয়ার জন্য আমরা কী উপায় করতে পারি। দেখুন, আপনি যদি ইউটিউব চ্যানেল খোলেন, নানা ধরনের, নানা মুনির নানা মত, এটা এই করুন, এই বলছে ডাল পুড়িয়ে গরুকে খাওয়ান, এ বলছে প্রজাপতির গায়ে সিঁদুর দিন। কিন্তু না, আমাদের যে সনাতন যে ধর্ম আছে, যেটা নিয়ম আছে, যে বিবাহ যদি বিলম্ব হয়, বিবাহ যদি বাধা হয়, বিবাহের যদি যোগাযোগ না হয়, তাহলে কি করতে হয় না, মহিলারা এখনও করে থাকে গ্রামে গঞ্জে বা বিশ্বাসের সঙ্গে যদি করে থাকে, সেটা হচ্ছে কি না, সেটা 16 সোমবার নিষ্ঠাভাবে যদি আপনি করেন। 16 সোমবার কীভাবে করতে হয় পুরোহিতের কাছে জেনে নিন। না জানলেন আমাকে ফোন করে জানতে পারেন যে 16 সোমবারের নিয়ম কিভাবে করতে হয়। একটা নিয়ম আছে, এটা নিয়ে একটা আলাদা ভিডিও করতে হবে। 16 সোমবার যদি টানা নিষ্ঠাভাবে আপনি করে থাকেন, তাহলে আজ পর্যন্ত আমি যতজনকে বলেছি, সে মহিলাই হোক আর পুরুষই হোক, তারা 16 সোমবার করে তাদের বিবাহ ভালোভাবে হয়ে গেছে। এই যে নিয়মটা যদি আপনি পালন করতে পারেন, 16 সোমবার কীভাবে করতে হবে, আপনার বুড়ো আঙুল সাইজের একটা গঙ্গা বা কোনো নদীতে স্নান করে এসে একটা মাটি নিয়ে এসে একটা শিবলিঙ্গ বানিয়ে সেই শিবলাকে কীভাবে পঞ্চামৃত দিয়ে পুজো করতে হবে, তার ব্রত করে, সেটা যদি আপনারা 16 সোমবার করেন, এবং 16 সোমবার এক একটা শিব ঠাকুর পুজো করার পর সেটাকে রেখে দিতে হবে একটা ঠাকুরের স্থানে, এবং 16টা সোমবার পুজো করার পর একসাথে সেটাকে জলের মধ্যে বিসর্জন দিলে ব্রত পূর্ণ করতে হবে। এইগুলো নিয়ম আছে, আরও একটু নিয়ম আছে, আপনারা ভালো করে পুরোহিতের সঙ্গে জেনে নিন, না হলে আমাকে ফোনে জানাবেন, আমি এগুলো জানিয়ে দেবো। আর এই উপায়টা যদি করেন, দেখুন এই উপায়টা আপনারা করে দেখুন, অবশ্যই এটাতেই কাজ হবে। কোনো রকমের বাড়তি যে যার বলছে, কে বলছে প্রজাপতির গায়ে সিঁদুর দিয়ে দিন, কে বলছে রুটি খাওয়ান গরুকে, কে বলছে গাছের গোড়ায় গিয়ে দুধ পুঁতে দিন, এসব করবেন না। যেটা সনাতন নিয়ম আছে, আমাদের যে মানে প্রাচীন যে নিয়ম আছে, যে 16 সোমবার যদি কেউ করে, মানে মনস্কামনা করে ভক্তি সহকারে, তবে তাদের শীঘ্রই বিবাহ যোগাযোগ হয়ে যায়। এছাড়া আর কি উপায় করবে। যারা অনেকে শুনবেন বলে থাকে যে আমার কুষ্ঠিটাকে বেঁধে দেওয়া আছে, যার জন্যে হচ্ছে কি আমার বিয়েও ঠিক মতন সময় হচ্ছে না, বিবাহর জায়গাটা বেঁধে দেওয়া আছে। সে যেমনই বেঁধে দিক, আপনি 16 সোমবার করার পর আর একটা উপায় করবেন, যেই উপায়টা করলে আপনার বিয়ে অবশ্যই হবে। সেই উপায়টা কি, কোনো জায়গায় যদি বিবাহের নিমন্ত্রণ থাকে আপনাদের, সেই বিবাহের বাড়িতে আপনাকে যেতে হবে। সেখান থেকে যে গায়ে হলুদ হবে, সেই গায়ে হলুদের খানিকটা হলুদ আপনি নিয়ে আসবেন। সেই হলুদটা নিয়ে এসে ভক্তি সহকারে আপনার স্নানের জলে অল্প অল্প করে দিয়ে, যদি আপনি 7 দিন স্নান করেন, সেই জলটা দিয়ে অল্প অল্প হলুদ দেবেন, সেই হলুদ জলে চান করবেন। যদি স্নান করার পর স্নান করুন, আপনার বিবাহ যে আপনাকে যে আপনার মানে হরস্কোপে যে বিবাহ স্থানটা বেঁধে দিয়েছে বা কেউ কিছু করে রেখেছে যার জন্য বিবাহ হচ্ছে না, সে সমস্ত কিছু কেটে যাবে। এই যোগটা তৈরি করার পর কী হবে না, যোগের সৃষ্টি হবে। এই জিনিসটা করলে সেই বিবাহের সেই হলুদটা নিয়ে স্নান করলে, মানে গায়ে হলুদ হয়ে যাওয়ার পর বাটিতে থাকে, একটুখানি যদি লুকিয়েও নিয়ে আসতে পারেন আরও ভালো কাজ হয়। ওই একটুখানি হলুদ নিয়ে এসে ওই হলুদটাকে স্নানের জলে দিয়ে আপনি স্নান করুন। স্নান করার পর আপনি দেখুন যে আপনার যে বাধা আছে, যে বিপত্তি আছে, সেগুলো সব মিটে যাবে। এই ভিডিওটা দেখুন, দেখে আপনারা এটা পালন করে দেখুন, অবশ্যই 16 সোমবার করবেন। আর এই হলুদের যে ক্রিয়াটা বললাম, এই ক্রিয়াটা করে দেখুন, আপনাদের যাদের বিবাহ আটকে আছে তাদের অবশ্যই বিবাহ হবে। আর অসুবিধা হলে আমাকে ফোন করবেন। আজ এই পর্যন্তই, নমস্কার, সকলেই ভালো থাকুন।